ছাদ বাগান উপযোগী সেরা ৩টি জাত দেখাবো আজকে আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমাদের বর্তমানে যেহেতু মাটি খুব কম শহর এলাকায়, তাই ছাদ বাগানের কিন্তু বেশ চাহিদা এবং ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন শহরে সবাই কিন্তু ছাদ বাগানে বেশ মনোযোগী। আজকে আপনাদের ৩টি জাত নিয়ে এপিসোডটি সাজিয়েছি দেখানোর জন্যে। এই প্রত্যেকটি জাত দুর্দান্ত প্রোডাক্টিভ এবং ভেরি কম্প্যাক্ট এবং খুব চমৎকার স্বাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। সব ধরনের গুণই দরকার, স্বাদ ছাড়া কিন্তু যত গুণই থাকুক কোনো লাভ হবে না। তো আজকের যে ৩টি জাত দেখাবো, ৩টি জাত প্রত্যেকটি দুর্দান্ত, দেখতে সুন্দর, খেতে চমৎকার, প্রোডাক্টিভ, প্রতি বছর ফলন দেয়, একই সাথে ছাদ বাগান উপযোগী, কম্প্যাক্ট ডোয়ার্ফ টাইপ ভ্যারাইটি। তো আপনাদের সামনে আমি প্রথম যে জাতটি নিয়ে আসলাম এটা হচ্ছে এনজি। ফ্লোরিডায় এনজি এটা একটা স্পেশাল সিলেকশন। জিল ফ্যামিলির একজনের নামে এই এনজি নামকরণ করা হয়। এই এনজি কিন্তু দেখেন বেশ কম্প্যাক্ট, অনেকগুলা ব্রাঞ্চিং আছে, হ্যাঁ, কিন্তু এই ব্রাঞ্চের মাঝে এই গাছটা বেশ কম্প্যাক্ট থাকে। আপনি চেষ্টা করেও তার প্রোডাকশন কোনোভাবে থামিয়ে রাখতে পারবেন না। এনজি আপনাকে ভরপুর প্রোডাকশন দিয়ে যাবে। এর যে সিল্কি টাইপ ফ্লেশ, একদম মেল্টিং ইন দ্য মাউথ, মিষ্টিও যথেষ্ট আছে। তবে এনজির ব্যাপার হচ্ছে হারভেস্টের পর তাকে ৭-৮ দিন সময় দিয়ে, অন্তত একটা সপ্তাহ সময় দিয়ে আপনার খেতে হবে, না হলে এটা আপনি প্রপার যে সুইটনেস, ওই সুইটনেসটা আসবে না। তবে খুবই চমৎকার একটা কম্প্যাক্ট গ্রোথের গাছ, যেটা প্রতি বছর আপনাকে দুর্দান্ত স্বাদ দিয়ে যাবে। এখন যে জাতটি দেখাবো ভিউয়ার্স, এই জাতটি কিন্তু ফ্লোরিডাতে ডোয়ার্ফ জাতের ক্ষেত্রে নাম্বার 1, একদম নাম্বার 1। আমরা দেখি এই যে ডালটা, এই ডালটাতে, এই গাছটাতে 3টা জাত করা আছে। এই ডালটাতে আমার গতবারও মুকুল এসেছিল, কিন্তু আমার ফুটবলার ছেলে ও এক শুট মেরে এই গুটিগুলো ফেলে দিয়েছিল। তো আবার দেখতেছি গুটি বাঁধতেছে। এইটাও দুর্দান্ত প্রোডাক্টিভ। এই জাতের নাম হচ্ছে পিকারিং। পিকারিং কিন্তু দুর্দান্ত প্রোডাক্টিভ এবং ৪-৫ বছরের পিকারিং গাছ দেখলে আপনি বিশ্বাস হতে চাইবে না যে এত আর কি ডোয়ার্ফ এটার নেচার। এবং এটার স্বাদ কিন্তু আনকম্প্রোমাইজ, স্বাদও সেরা, একই সাথে প্রতি বছর কিন্তু ফল দেয়। আমরা যে 3টা জাত নিয়ে আজকে এপিসোডটা তৈরি করছি, 3টা জাতই আপনার ফলনের দিক থেকে আপনি কোনোভাবে তাদের আটকিয়ে রাখতে পারবেন না। পিকারিং এর মিষ্টি কিন্তু বেশ মিষ্টি। এই 3টা জাতই কিন্তু বেশ দুর্দান্ত মিষ্টি। বেশ মিষ্টি বা দুর্দান্ত মিষ্টি বলতে আমরা 20 ওভার ব্রিক্সকে বুঝাই। তো 20-এর উপরে ব্রিক্স হলেই এই প্রত্যেকটি জাত খুব মিষ্টি হয়ে যায়। এখন যে জাতটি আপনাদের দেখাবো, এটা ভারতীয় একটি দুর্দান্ত সৃষ্টি। ভারতীয় বিজ্ঞানীদের নতুন যে হাইব্রিডগুলো তারা সৃষ্টি করে চলেছে, তো এই আরুনিকা কিন্তু তাদের মধ্যে খুবই অন্যতম। আরুনিকা ডোয়ার্ফ জাতের কথা যদি বলা হয়, তাহলে আরুনিকাকে যদি আমরা এই লিস্টে না আনি এটা অন্যায় হয়ে যাবে। আরুনিকা এমন একটি জাত এবং এইটা আমাদের পর্যাপ্ত প্রোডাকশনের সাথে খুবই চমৎকার যে একটা টেস্ট, এবং এটা কিন্তু প্রচুর মিষ্টি। আরুনিকার ভিতরের যে ফ্লেশটা, এটা কিন্তু খুব আকর্ষণীয়, একদম ডিপ অরেঞ্জ কালারের একটা ফ্লেশ। তো আমার যে আরুনিকা গাছটি এবার মুকুল আসেনি, তো আমি চাইছি যে এবার না আসুক, কারণ গাছটি আমি নতুনভাবে টপ ওয়ার্ক করে একটা আমার পছন্দের মতো শেপে নিয়ে আসার চেষ্টা করছি। তো এই কারণে আমি এই বছর ফলটি নেইনি। আগামী বছর ইনশাল্লাহ দেখবেন পুরো গাছ একদম ফলে ফলে ভরে যাবে।
আম শিল্পে ভারতীয় বিজ্ঞানীদের অবদান কিন্তু অনস্বীকার্য এবং তাদের যে সৃষ্টিগুলো এটা সারা পৃথিবী জুড়েই সমাদৃত। ভিউয়ার্স, আপনারা জানাতে ভুল করবেন না আপনাদের পছন্দের জাতগুলো কমেন্টে। আমরা চেষ্টা করব আমাদের বাগান থেকে ধীরে ধীরে আপনাদের এই পছন্দের জাতগুলো দেখাতে এবং একের পর এক নতুন জাত নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, টাটা।